সখী আমি সেই ঘাটে বিধবা ব্রাহ্মণী দেখতে পেয়েছি সখী। আমরা দেখতে পেয়েছি। চলো সখী, আরে এখানে স্নান করবো না, চলো কোন ঘাটে স্নান করবে? চলো এবার উত্তর ঘাটে স্নান বেশ করবো। চলো। এবার পূর্বগঙ্গা ছাড়িয়া সখী উত্তর ঘাটে যাবো। উত্তর ঘাটে গিয়া আমরা আসিয়া কি হলো সখী? আমি যে ঘাটে বিধবা ব্রাহ্মণী দেখতে পেয়েছি সখী। চলো না সখী, আর এখানে স্নান করবো না, তবে কোন ঘাটে স্নান করবে? চলো এবার পশ্চিম ঘাটে স্নান করতে যাবো। বেশ তবে হলে চলো। এবারে উত্তর ঘাট ছাড়িয়া সখী পশ্চিম ঘাটে যাবো। পশ্চিম ঘাটে গিয়া আমরা আসিয়া করিব। চলো সখী। সখী বলো সখী। দেখা না, যে ঘাটে যায় সেই ঘাটে শুধু বিধবা ব্রাহ্মণী দেখতে পাই সখী। আর এখানে স্নান করবো না, চলো। আরেকটি ঘাট রয়েছে, সেই ঘাটে স্নান করে তাড়াতাড়ি করে ঘরে ফিরে যাবো, কেমন? বেশ বেশ তবে হলে চলো। এবার পশ্চিম ঘাট ছাড়িয়া সখী রে দক্ষিণ ঘাটে যাবো। দক্ষিণ ঘাটে গিয়া আমরা আসিয়া করিব। চলো সখী। চলো। তোর সামনে গান করিল মোর আগে, বাকি আমি অভিশাপ দেব। তোর স্বামীকে বিবাহ রাত্রে খাইয়াই মনসার কান্দে। তুমি শক্তিও না করিবা, তুমি শক্তির না করিবা। আমি মাগো নাহি জানি আই কানি মা মুইরাছি আমি মাগো নাহি জানি আই কানি মা মুইরাছি রক্ষা করো বিধবা ব্রাহ্মণী। না বাবা, আমি যে অভিশাপ করেছি, এই অভিশাপ থেকে আমি তোমায় রক্ষা করতে পারবো না। বুড়িমা, তুমি এসব কি বলছো গো? হ্যাঁ বাবা। জি পাপ হইরাছি আমি কেশবিয়া বাবজারে আমি কেশবী আমার মুছাবো পারি বাবু রক্ষা করো বিধবা ব্রাহ্মণী। শত চেষ্টা করলেও তো এই অভিশাপ থেকে মুক্তি পাবি না। বুড়িমা, হ্যাঁ বাবা। তুমি এসব কি বলছো গো?
বাবু কইরাছি আমি ও বিচার দিলে ভয় করি না তোমার আমি তোমায় একটু পরীক্ষা করতে চাই গো বুড়িমা। কি বলতে চাও? তুমি সত্যি নাই আমি সত্যি, চলো গিয়ে চলে তুমি সত্যি নাই আমি সত্যি, চলো গিয়ে চলে চলে ডুবে হবে পরীক্ষা। মর 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 মরে 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 এটা পানি খাইছে না জল খাইছে রে। ওরে বাবা কি ঠান্ডা গো। গো মা গো, গো মা বলো বুড়িমা। তুমি সারা বারে জল ডুব দিয়া কি তুলেছ গো? ও আমি সাগর জল ডুব দিয়ে কি তুলেছি দেখো না গো বুড়িমা, শাখা সিঁদুর তুলেছি। আচ্ছা বলো তো বুড়িমা, তুমি যে সাগর জলে ডুব দিয়েছো তুমি আবার কি তুলেছো গো বুড়িমা? আমিও সাগরে জলে ডুব দিয়ে কি তুলেছি? হ্যাঁ গো বুড়িমা, আমিও সাগরে জলে ডুব দিয়ে ভালো জিনিস তুলেছি গো। আমার মতো সত্যি নারী এই জগতে নাই। ওই সাগরে জলে ডুব দিয়ে তুলেছি আমি, সমুদ্র জুড়ে তুলেছি মগো জিনা। বুড়িমা আচ্ছা বেশ, আমি এখন আসি। এসো, তুমি বড় সতী গো, তুমি বড় ভাগ্যবতী। আমায় তো চিনতে পারলে না মহিলা, আমি হলাম সেই দেবী মনুষা। সদাগর মশাই, লঙ্ঘমন্ত্রী বাহ, অবাক কাণ্ড ভাই, অবাক কাণ্ড। তার যে অবাক কাণ্ড করে চলে গেল 80 বছরের বুড়িটা। আচ্ছা তুই কাছ থেকে দেখেছিস? আমি তো বটা পক্ষে নিচেছিলাম, আমি এইভাবে দেখেছিলাম। ও তুই একদম একদম নিকট থেকে দেখেছিস। আচ্ছা বল তুই কি দেখলি ভাই? এই যে এই নদীতে এইখানটা ঝাঁপ দিল দুইজন মিলে। আরে এটা তো বিশাল দরিয়া। হ্যাঁ হ্যাঁ, একেবারে এইভাবে ঝাঁপ দিল, একেবারে এই অতল দরিয়া দুইজনে ঝাঁপ দিল। হ্যাঁ, আমি ভাবলাম যে মারা গেল। মারা তো যাবেই। মারা যায়নি, আবার জল থেকে ভেসে উঠল। আবার জল থেকে ভেসে উঠেছে দুইজন। তারপর কি হলো? তারপরে বুড়িটা প্রশ্ন করলো মেয়েটাকে। আচ্ছা কি প্রশ্ন করলো? যে মা তুমি জলে ডুবতে কি পেলে গো? তখন মেয়েটা বলল, কি বললো? আমি পেলাম শুধু শাখা আর সিঁদুর। কি বলছিস লেখা? মেয়েটা অতল দরিয়া থেকে শাখা সিঁদুর তুলেছে মানে? হ্যাঁ। তখন আরে হ্যান্ডালটা ফেলে দিলে আগে ভক্তি কর, প্রণাম দে। আচ্ছা তারপর তারপরে মেয়েটা আবার বুড়িটাকে প্রশ্ন করলো। কি বললো মেয়েটা? তারপর বললো যে বুড়ি মা তুমি কি পেলে গো? তারপরে তখন বুড়িটা বললো, আরে বুড়িটা কি বললো? বুড়িটা বললো
আমি পেয়েছি কয়েকটা শামুক গুঞ্জুর ঝিনাই। বুড়িটা মহাপাপী। কেন? বুড়িটা সত্যি কেমন করে? শামুক গুঞ্জুর পেয়েছে, ওগুলা খাওয়া যাবে, বাজারে বিক্রি করা যাবে। আরে বোকা, ওগুলো মানুষের খাদ্য নয়। খাচ্ছে তো। এই যুগের মানুষ যারা খায় তাদের আয়ু দিনে দিনে ক্ষয় হয়। হ্যাঁ, আমি ওগুলো পশু পক্ষীর খাওয়া। রাস্তার মধ্যে দেখলাম এতগুলা পড়ে আছে। আর ওগুলো পশু পক্ষী যারা খায় তাদের আয়ু ক্ষয় হয়। আচ্ছা, ভালো ভালো। মেয়েটা যার ঘরে জন্মেছে সত্যি ভাগ্যবতী। আচ্ছা, শাস্ত্রে লেখা আছে, পরিষ্কার করে লেখা আছে, শাখা সিঁদুর তুলে কন্যা জলে দিয়া ডুব, তার কলার প্রতি হয় সদা সর্বদাই সুখ। সর্বদাই হবে সুখ। মেয়েটা যার ঘরে জন্মেছে নিশ্চয় ভাগ্যবতী। মনে হয় আমার শিক্ষা করে গৌরী হতে পারে। তাহলে ধরে নিয়ে আসি, এই শোন, মেয়েটাকে ধরে নিয়ে আসি। কি বলছিস তুই? আমরা বিদেশি মানুষ। আরে পরে মেয়ে গায়ে হাত দিলে তোর চামড়া থাকবে না। তার চেয়ে একটা কাজ করতে পারবি? কি কাজ? ওই যে তোর হাতে আমার জ্যৈষ্ঠী হেমতল আছে, আছে, ওটা দিয়ে পরীক্ষা কর। পরীক্ষা? এটা আবার কেমন কথা? স্কুলে ছেলে মেয়েরা পরীক্ষা দিতে বসে খাতা কলম নিয়ে, আর আমি যুবক মেয়েকে পরীক্ষা করবো কি দিয়ে? আমি ডাক্তার। বক্কা কথা বল। তুই সারা জীবন বোকা থেকে গেলি। আরে পঞ্চশিখরে যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তুই সবার আগে এক পাশ দিয়ে তাদের সামনে যাবি। আচ্ছা, তোকে যেন দেখতে না পায়। এটা আমার প্রভুর দেওয়া জ্যৈষ্ঠী হেমতাল। সখীরা যে রাস্তা দিয়ে ঘরে ফিরে যাবে, এই রাস্তা ফেলে রেখে দিবি। আচ্ছা, যদি কোনো সতী কন্যা থাকে তাহলে আমার হেমতালের যাবে 100-500 দিয়ে। আচ্ছা, আর যারা অসতী হবে তারাই হেমতাল 100 বার লঙ্ঘন করে চলে যাবে। আচ্ছা, এইরকম যদি কোনো সতী কন্যা পেয়ে থাকিস, ওই সখীদের মধ্যে মেয়েটাকে বলবি, মা তোমার নাম কি গো, তোমার বাড়ি কোথায়, তার আত্মপরিচয় নিয়ে আমাকে দিবি। যা, আমি ততক্ষণে বড় বেশি নিচে আছি, সখীদের পরীক্ষা করে যায়। ঠিক আছে, আমি এই মুহূর্তে চলবে, ছুটে চলবো। দেখি পরীক্ষার রেজাল্ট কি বাড়ায়। সখী, আরে সখী, স্নান করতে যাবো। আসলে তাড়াতাড়ি বাড়ি আশা, এসো। আশা। আরে বন্ধু কালা চাঁদ, কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। আরে বন্ধু কালা চাঁদ, কি মায়া লাগাইছো, আমায় পাগল বানাইছো।
এটা আমি জানি না দিদি কে রেখেছে এটা বের কি করবে কি কিসের লাঠি তখন দেখিনি তো এটা কিসের লাঠি এটা ফেলে দি মা মোলা লাঠিটা কি চলে করবে যাই এই হলোটা কি আমাকে পথ আটকাচ্ছেন কেন আপনি পথ কেন আটকালেন এই লাঠিটা কি করলো রে? কি করলাম ফেলে দিলাম রাস্তার মধ্যে পড়েছিল ওই যে ফেলে দিলে বাহ হ্যাঁ, বাহ হ্যাঁ। পিরিতি শিখাইয়ে বলে পাগল বালাই তো আপনার কি হয়েছে মানে তোর কি হয়েছে আমি তোদের গানটা শুনলাম আর নাচটা দেখলাম ভালো লাগলো ভালো লাগলো তো একটা কথা বলবো কথা কি কথা বলবে কথা না কথা রে কথা এই তোর নামটা কি রে নাম শুনে কাম কি রে কেন বলবো নামটা আমি তোমার দাম কি রে মোর পেট দামে নাই না অন্যের দাম নাম শুনতে গেলে তো নিজেরই তাহলে দাম নাই আরে তোদের দুদিকে যদি ঘুরতে যাই তোর যদি দেখা হয় তাহলে কি ডাকবো ওই 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 এভাবে যে ভাই হোক আমার সঙ্গে কেন দেখা করবা আর কেনই বা আমাকে তুমি ডাকবা বল বল তোর নামটা কি রে আমার নাম কি নাম শুনে কাম কি নাম শুনে কাম কি আরে তোদের যদি ঘুরতে যাই তোকে কি নামে ডাকবো যদি দেখা হয় যদি বাজারে যাইস তোর নামটা বল। তাহলে নামটা বলতেই হবে বলে ফেল। আমার নাম না নেপো ওর নাম ঢেপো কি আমার নাম নেপো ওর নাম ঢেপো নেদো নেপো নেপো কানে কি কম শোনো নাকি নেপো নেপো হ্যাঁ আর এটা আমার নাম নেপো তোর নাম নেপো 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 বাহ খুব ভালো রে আচ্ছা যা ওই তোদের ফের হয়েছে রে কি হবে কি হবে কি হবে বুঝিস না না বুঝি না কি হবে কি হবে তোদের বিয়ে হয়েছে রে দেখতে পাচ্ছ না বিয়ে হয়েছে কিনা দেখেই তো বোঝা যায় এইদিকে ছেড়ে ও আছে তে হচ্ছে রে বাহ এদের হয়ে গেছে তা যা যা যা। তোমার কি হয় না আমার কথাই হলো আমার হবে আচ্ছা যা চলো কাছে আসছি আমরা। শোনো 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 তোদের বাড়ি কোথায় রে? বাড়ি কোথায় বাড়ি ঘর ওই উজানিতে ওই উজানি তোমার মতন হাঁটা বাংলা নেদো গদো না দেবো তো নাকি কইলে সখী তোরা দাঁড়া আমি আসছি একই সখীরা গ্রামে ছেড়ে অনেক দূরে চলে গেছে না না আর বেশি বিলম্ব করবো না তাই তো আমিও শিগগিরি গিয়ে ফিরে যাবো একই এত সুন্দর লাঠি রাস্তার মধ্যে পড়ে আছে না এই লাঠিটা আবার ঠাম্মার জন্য নিয়ে যাবো আমা কিন্তু না, রাস্তার মধ্যে পড়ে আছে আর হতে পারে তাই তো এই লাঠিগুলো নাম করে আরেক পাশে রেখে দিয়ে তবে আমি গিয়ে ফিরে যাব ঠাম্মা বাপরে ভাই অনেক দিন হয়ে গেছে এখন আমি গিয়ে ফিরে যাব কাকামণি আউ আমার রাস্তা আটকালে কেন একটা কথা বলবো বলো তোর নামটা কি রে আমার নাম বিপুলা কোথায় ফুলা কোথায় ফুলা কাকামণি আমি সে কথা বলিনি তুই মন দিয়ে শোনো আমার নাম বিপুলা বিপুলা হ্যাঁ আর আমি শুনতে পেলাম ফুলা ফুলা না আচ্ছা হলো বলো তোর মায়ের নামটা কি রে আমার মায়ের নাম মেনকা সুন্দরী মে মে না কাকুনি আমি সেই কথা বলিনি আমার মায়ের নাম মন দিয়ে শোনো আমার মায়ের নাম মেনকা সুন্দরী মেনকা সুন্দরী হ্যাঁ তোর বাবার নাম বাচ্চা মনে সদাগর পাচ্ছি অনেক সদাগর হ্যাঁ তোমার বাড়ি ওই যে দেখতে পাচ্ছ সামনে উজানি নগরী ও জানি হ্যাঁ তোমার আবার দরকার নাই।
ও সব কিছু নিয়ে দরকার নেই, বেশ এখন আমি আসি। আসতে পারো। তামান শুনিয়া নিহি